মেজার্স অফ ডিসপারশনের তিনটে টপিক হওয়ার পর সবচাইতে ইম্পর্টেন্ট যে টপিকটা সেটাকে নিয়ে একটা ক্লাস করছি। সেটা হচ্ছে কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটাকে বাংলায় বলা হয় সমক পার্থক্য। তো সমক পার্থক্য অঙ্কগুলোকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সিম্পল সিরিজ, একটা সিম্পল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, আর একটা হচ্ছে গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। সেই অনুযায়ী ক্লাসে তোদের ফর্মুলাগুলো দিয়ে এসেছিল। তো প্রথমে যখন আমরা সিম্পল সিরিজে ছিলাম তখন আমি একটা ফর্মুলাকে ভেঙে আবার দুটুকরো করেছিলাম। কখন কোন ফর্মুলাটা ইউজ করব সেটাকে একটুখানি জানা দরকার। যে কোনো একটা ফর্মুলাই ইউজ করতে পারি, কিন্তু আমাদের সুবিধার্থে আমরা কিন্তু দুটো ফর্মুলাই ইউজ করতে পারি। যদি ছোট সংখ্যা থাকে, যেমন ধর আমি তোদের যে অঙ্ক পাঠাবো দেখবি 10-এর 2 দাগের অঙ্কটা ছোট ছোট ফিগার রয়েছে। লিখলাম ক্যালকুলেশনস ফর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ছোট ছোট ফিগার রয়েছে মানে আমি 10-এর 2 দাগের অঙ্ক করছি। দেখ x রয়েছে কত, 2 3 5 6, 2 3 5 6, ছোট ফিগার। এটাকে স্কোয়ার করলে আমাদের অসুবিধে হবে না। তাহলে 2 2 4, 3 3 9, 5 5 25, 6 6 36, দুটোকে যোগ করলাম। সামেশন x 6 আর 5 11, 3 14 আর 2 16, আর এটা যোগ করলে কি পাই? এটা যোগ করলে পাই 25 যোগ 36 যোগ 13 করলে হয় হচ্ছে 74। হয়ে গেল। তাহলে এবার লিখবো therefore SD equals to summation x square by n minus summation x by n। এই ফর্মুলাটা আমরা এখানে ইউজ করলে আমাদের সুবিধে হবে। কত হবে? 74 বাই 1 2 3 4, 74 বাই 4 মাইনাস 16 বাই 4 তার হোল স্কোয়ার করলাম। একটু উপরে করে ফেলছি আমি, তোরা যেন উপরে করতে যাস না। তাহলে 74কে 4 দিয়ে ডিভাইড করলে কত হয়? 18.5। আর এটা 16 বাই 4, 4 4 16, মানে 16কে 4 দিয়ে ভাগ করলে হয় 4, তার স্কোয়ার করলে হয় 16। তাহলে কত দাঁড়ালো? 18.5 মাইনাস 16, 2.5। 2.5 এর বর্গমূল করলে কত দাঁড়ায়? 1.58। ঠিক আছে, 1.58। এই হচ্ছে আমাদের অ্যান্সার। তো অবশ্যই একক লিখবো বা ইন সুইটেবল ইউনিটস লিখবো। হলো? তাহলে যখন এইরকম ছোট ফিগার থাকবে তখন আমরা এই সেকেন্ড ফর্মুলাটা ইউজ করলে আমরা সুবিধে পাব। এবার যদি একটু বড় ফিগার থাকে তাহলে কি হবে সেটা আমরা চলে যাব হচ্ছে 4 নাম্বার অঙ্কে। 4 নাম্বার অঙ্ক দেখ, 49 63 46 59 65 52 60 54 বড় বড় ফিগার রয়েছে। এটাকে যদি আমি এক্স স্কোয়ার করি ফিগারটাও বেশ বড় হয়ে যাবে, তাই না? মানে এক্স স্কোয়ারের ফিগারগুলো প্রথম যে ফর্মুলাটা অ্যাপ্লাই করেছিলাম সামেশন এক্স মাইনাস এক্স বার তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই ছোট হাতের n হোল রুট, সেখানে এই ফর্মুলাটা ইউজ করলে আমরা সুবিধে পাবো। তো আমরা শুরু করব। তাহলে আমরা এবার করতে যাচ্ছি 10-এর 4 নাম্বার অঙ্ক। লিখলাম ক্যালকুলেশনস ফর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। x লিখলাম 49 63 46 59 65 52
60 আর হচ্ছে গিয়ে 54 নিলাম, নিয়ে সামেশন এক্স করলাম। সামেশন এক্স এ একটু দেখা যাক কত আসছে। 49, 63, 46, 59, 65, 52, 60, 54, 448। এবার এখানে একটা এক্স বার করলাম। সামেশন এক্স বাই স্মল এন 448 ডিভাইডেড বাই 1 2 3 4 5 6 7 8 হলো 56। ব্যাপারটা হচ্ছে কি যে এই 56টা করে নিলে এখানে আমরা একটা ডেভিয়েশন করব, মানে x মাইনাস 56 x বার সমান সমান 56 লিখলাম। তার মানে 49 মাইনাস 56 মানে কত হলো -7। তারপরে হচ্ছে 63 মাইনাস 56 কত হলো 7। তারপর 46 মাইনাস 56 কত হলো -10। 59 মাইনাস 56 কত হলো 3। 65 মাইনাস 56 কত হলো 9। 52 মাইনাস 56 কত হলো -4। 60 মাইনাস 56 কত হলো 4 হচ্ছে -2। এবার আমরা কি করব, x মাইনাস 56 তার হোল স্কোয়ার করব। 7 7 49, 7 7 49, 10 10 100, 3 3 9, 9 9 81, 4 4 16, 4 4 16, 2 2 4। তাহলে 16 আর 4 20, 20 আর 16 36, 36 যোগ 81 যোগ 9 যোগ 100 যোগ 49 আবার 49 করলে হয় সামেশন এক্স মাইনাস 56 তার হোল স্কোয়ার 324। মানে এইটা করে নিলে এইগুলো ছোট হয়ে যায়, নাহলে ফিগারটা অনেক বড় হয়ে যায়। আমি পাশে করছি, তোরা নিচে করবি। সামেশন এক্স মাইনাস এক্স বার তার হোল স্কোয়ার বাই ছোট হাতের n 324 ডিভাইডেড বাই 8 রুট ওভার 6.36। অবশ্যই পাশে লিখবো ইন সুইটেবল ইউনিটস, মানে একক, ইন সুইটেবল ইউনিটস হলো। তাহলে আমরা বুঝবার চেষ্টা করলাম যে কখন কোন ফর্মুলাটাকে আমরা ইউজ করব। তাহলে এটা হচ্ছে সিম্পল সিরিজের অঙ্ক। এই ভিডিওটা এই অবধি রাখলাম, পরবর্তী ভিডিওতে আবার সিম্পল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন নিয়ে ফিরে আসবো।